বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কেওক্রাডং, আর এটাকে নিয়ে এত বিতর্ক। আসলে কোনটা সঠিক এটাই যাচাই করার জন্য আজকে আপনাদের সাথে করে নিয়ে যাব কেওক্রাডং পর্বত চূড়ায়। বেশি দেরি না করে গল্পটা শুরু থেকেই বলি। বান্দরবন গ্রিন পিক রিসোর্ট থেকে আমাদের বাইকে ব্যাগগুলো বেঁধে আমরা রওনা হয়ে পড়ি। ফার্স্টেই চলে আসি পেট্রোল পাম্পে ফুয়েল লোড করার জন্য, বিকজ এরপরে আর কোথাও আমরা ফুয়েল পাম্প পাবো না। ফুয়েল লোড শেষে বান্দরবন সিটিকে বিদায় জানিয়ে আমরা ফুল এমএসজেড বাংলাদেশ টিম মুভ করি কেওক্রাডং এর উদ্দেশ্যে। আর কিছু দূর যেতেই চলে আসে ওয়াই জাংশন চেকপোস্ট। এতদিন মনটা ছিল পাহাড়েই আর দেহটা ছিল শহরে। আমরা এখানে সব প্রোগ্রেস শেষ করে আবারও রওনা হয়ে পড়ি। পাহাড়ি রাস্তার মাধুর্য, সবুজের অপরূপ রঙে ভরা আর বাইকের রাইড, এই সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। বান্দরবন থেকে কেওক্রাডং পর্যন্ত এই পথে প্রতিটি মোড়ে অপেক্ষা করছে এক নতুন চমক। পাহাড়ের শীতল বাতাস, প্রাকৃতিক শান্তি আর পথের উঁচু নিচু অংশগুলো একে অপরকে মিলিয়ে সৃষ্টি করে অসাধারণ এক অভিজ্ঞতা। দেন আমরা চলে আসি রুমা চেকপোস্ট। আপনারা যারা এখানে আসার প্ল্যান করছেন তারা কিছু জিনিস আগে থেকে প্রিপারেশন নিয়ে আসবেন, যেমন এনআইডি কার্ডের অনেকগুলো ফটোকপি, বাইকের ফিউল, মেডিকেল কিট এবং টুলবক্স কিট। এখানের প্রসিডিউর শেষ করে দুইজন গাইড নিয়ে আমরা রওনা হয়ে পড়ি বগালেকের উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই বগালেক, যেটা প্রায় 2500 ফুট উচ্চতায় অবস্থিত এবং এর পানি অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার। অনেক কিছু চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিই আজকে আমরা এখানে নাইট স্টে করবো। তো বেশি দেরি না করে ব্যাকপ্যাক গুলো হোটেলে রেখে আমরা রওনা হয়ে পড়ি কেওক্রাডং এর উদ্দেশ্যে। বগালেক থেকে কেওক্রাডং পর্যন্ত এতটুক রাস্তা নিয়েই এত বিতর্ক। কেওক্রাডং এর রাস্তা সাধারণত বেশ দুর্গম এবং পাহাড়ি, যার ফলে কিছুটা বিপজ্জনকও হতে পারে। এই রাস্তাগুলোতে অনেক আঁকাবাঁকা মোড়, উঁচু নিচু পথ রয়েছে, কিন্তু লাস্টের এই 5 কিলো রাস্তা নিয়েই এত বিতর্ক। বেসিক্যালি আমরা খারাপ দুটো ঢাল পেয়েছিলাম, যেটাতে ফার্স্ট গিয়ারে অনায়াসে আমরা উঠে যেতে পেরেছিলাম, আর বাকিটা পথ সাধারণ পাহাড়ি রোডের মতোই চালিয়ে গিয়েছি। যাদের পাহাড়ি রোডে চালানোর ন্যূনতম এক্সপিরিয়েন্স আছে তারা অনায়াসে এই পাহাড়ে উঠে যেতে পারবেন। তো ফাইনালি আমরা চলে আসি বাংলাদেশের দ্বিতীয় পর্বত চূড়া কেওক্রাডং, যেটা মাটি থেকে প্রায় 3000 ফুট উপরে অবস্থিত। আল্লাহ তাআলার এক অপরূপ সুন্দর সৃষ্টি কেওক্রাডং, যেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বেসিক্যালি আমাদের এখানে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আর এখানে টাইম লিমিট 5:30 পর্যন্ত। এই জন্য আমরা ডিসাইড করি আমরা এখানে আবারও আসবো, কিন্তু সকালবেলা। এই জন্য আমরা আবারও ফিরে যাই বগালে। রাতে বারবিকিউ করে আমরা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। গুড মর্নিং ফ্রম কেওক্রাডং। সবাইকে অনেক ডাকার পরেও কেউ না উঠায় আমি আর ফাহিম ভাই মিলে চলে যাই কেওক্রাডং এর উদ্দেশ্যে। সকালের এই যে আবহাওয়া, মেঘের উপরে আমরা এক এক বাঁকে এক এক রকমের দৃশ্য দেখে আসলে মনটা খুব ঠান্ডা হয়ে গেল। কেওক্রাডং পাহাড়ের অপরূপ সৌন্দর্য নিয়ে বলতে গেলে তার সবুজে ঘেরা বন, মেঘে ঢাকা পাহাড়ের চূড়া আর শান্ত জলাশয়গুলো সত্যিই মনোমুগ্ধকর, যেখানে প্রকৃতির অপরূপ রূপ আর প্রশান্তির অনুভূতি ছড়িয়ে পড়ে, যা প্রত্যেককে এক অদ্ভুত অভিজ্ঞতা ভাসিয়ে তোলে। প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যা দূর দিগন্ত